নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমরা অনস্ক্রিনে যে বই দুটো দেখতে পাচ্ছ, দুটো বই কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের বই। অর্থাৎ এই যে বিগত পরীক্ষা হয়েছে 16ই মার্চ থেকে এবং 27শে মার্চ 2026 যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাতে যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল জেনারেল স্টাডিজ এবং ম্যাথের ওপরে, তার ওপর কিন্তু এই বই দুটো প্রকাশিত হয়েছে। তো তোমরা এখন অনস্ক্রিনে দুটো বই একসাথে দেখতে পাচ্ছ। এই ভিডিওতে আমরা দুটো বই নিয়ে আলোচনা করব। তো দুটো বই কিন্তু সকলের প্রিয় টি রয় স্যারের লেখা এবং জয়শ্রী পাবলিকেশন থেকে বই দুটো প্রকাশিত হয়েছে। তো প্রথমে ম্যাথের বইটা তোমরা যদি দেখো, এখানে লেখা রয়েছে গোল্ডেন গাইড টু আরআরবি এনটিপিসি ম্যাথ, চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ রয়েছে 2026-এর অল টিসিএস এমসিকিউ। অর্থাৎ এখানে যে ডেটটা লেখা রয়েছে 16ই মার্চ থেকে 27শে মার্চ যে পরীক্ষা হয়েছে 2026, তার যে বলতে পারো ম্যাথের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি পরীক্ষার, সেগুলো কিন্তু এই বইটা রয়েছে। অর্থাৎ যারা একদম রিসেন্ট রেলের কোশ্চেন চাইছো প্র্যাকটিস করার জন্য আপকামিং রেলের পরীক্ষার জন্য, তাদের কাছে কিন্তু এই বই দুটো ভীষণভাবে গ্রহণযোগ্য হবে। কারণ এই বইটার মধ্যে 24টা শিফট হয়েছে, 24টা শিফটের যে প্রশ্ন বলতে পারো সমাধান সহ বইটার মধ্যে রয়েছে এবং ইউজফুল ফর গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য এটা কাজে লাগবে। বাই টি রয় স্যারের ছবিও কিন্তু দেওয়া রয়েছে। বইটার ব্যাক সাইডে যদি তোমরা দেখো, জয়শ্রী পাবলিকেশনের অন্যান্য যে বইগুলো সেগুলো ছবি রয়েছে। আর এই বইটার থিকনেসও কিন্তু একদম কম, একদম পাতলা একটা বই করা হয়েছে এবং বইটার কিন্তু বলতে পারো দামও অনেক কম রয়েছে। আমি দামের প্রসঙ্গে আসবো। এবং সেকেন্ড যে বইটা, সেটা কিন্তু গোল্ডেন গাইড টু আরআরবি এনটিপিসি জেনারেল স্টাডিজ, বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ রয়েছে। এটাও কিন্তু 16ই মার্চ 2026 থেকে 27শে মার্চ 2026 পর্যন্ত যে পরীক্ষা হয়েছে তার জিকে জিএসের প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো। এবং এখানেও 24টা শিফটের কিন্তু উল্লেখ তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং এখানে 960খানা এমসিকিউ বইটার মধ্যে টোটাল কভার করছে। কী কী টপিকের ওপরে এখানে প্রশ্ন রয়েছে, যেই সমস্ত টপিকের ওপরে কোয়েশ্চেন পরীক্ষাতে হয়েছে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, গভর্নমেন্টের স্কিম এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এর ওপরে রয়েছে। এখানেও কিন্তু জয়শ্রী পাবলিকেশনের নাম লেখা। এই বইটার যেটা থিকনেস সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে অনেক পাতলা রয়েছে, একেবারে কিন্তু মোটা বই নয়, যেহেতু বইটার মধ্যে কন্টেন্ট কিন্তু মানে বলতে পারো জাস্ট একটা পরীক্ষারই কভার করছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো দেখতে পাবে এখানে তাদের অন্যান্য বইয়ের ছবিগুলো আরেকবার দেওয়া আছে। তো দুটো বই তোমরা যদি একসাথে করো সেক্ষেত্রেও দেখতে পাবে থিকনেস কিন্তু খুব বেশি নেই। তো যারা একদম রিসেন্ট প্রশ্ন বাংলা ভাষাতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই বই দুটো দেখতে পারো। তো আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে তোমরা এই বই দুটো কিন্তু বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে, একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে। তো সেখানে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। অনস্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, ডিসক্রিপশনেও নাম্বার পাবে, সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা এই বই দুটো সংগ্রহ করে নিও। এছাড়াও এই বই দুটোর যে অ্যামাজনের লিঙ্ক বা ফ্লিপকার্টের যে লিঙ্ক রয়েছে আমি অবশ্যই ভিডিওতে ট্যাগ করে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু বইগুলোকে পারচেস করতে পারবে। আচ্ছা, আমি যদি বইটার প্রিন্টেড প্রাইসে চলে আসি, দেখো এই যে জিএসের বইটা সেটার মুদ্রিত মূল্য মাত্র 180 টাকা। তো এর উপরে একটা দারুণ ডিসকাউন্ট তোমরা পাবে। প্রথম প্রকাশ 15 এপ্রিল, জাস্ট কয়েকদিন আগে বইটা প্রকাশিত হয়েছে। এবং যেটা ম্যাথের বইটার দামটা 20 টাকা বেশি রয়েছে, ওটা 180 টাকা এবং এটার প্রিন্ট কিন্তু 200 টাকা। তো এর উপরেও তোমরা একটা ভালো ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু অবশ্যই পাবে। অবশ্যই তোমরা আমাদের বুকশপের সাথে কিন্তু যোগাযোগ করে এই বইগুলো বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করে নিও। এবার আমি বইয়ের কন্টেন্টে চলে আসবো। দেখো, প্রথমে আমি যেই বইটার কথা বলবো সেটা হলো জেনারেল স্টাডিজের যে বইটা সেটা। তো এখানে দেখো খুবই সিম্পল বই, কারণ এই বইটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের উপরে তৈরি করা। তো প্রথমে সূচিপত্রতে যে বিষয়গুলো রয়েছে তোমরা দেখো, এখানে কিন্তু 157 পাতা পর্যন্ত কন্টেন্ট রয়েছে। সূচিপত্রটা একবার তোমরা নিজেরা পড়ে দেখতে পারো, অলরেডি আমি কভার পিকচারে রয়েছে, আমি বলেছি। আচ্ছা, পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো দুটো বইতেই ভালো রয়েছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে দেখো ইতিহাস দিয়ে শুরু হচ্ছে। তো ইতিহাসের ক্ষেত্রে কীভাবে বিষয়গুলো রয়েছে, প্রথমে যেমন চ্যাপ্টার ভিত্তিকে কিন্তু করা ইতিহাস, তার মধ্যে প্রাগৈতিহাসিক ভারত এবং সিন্ধু সভ্যতা। এর মধ্যে যে প্রশ্ন এসেছিল, যেমন বলছে 2013 সালে রাখি গ্রহীর হরপ্পা সাইট সম্পর্কিত একটি প্রধান প্রত্নতাত্ত্বিক বা বৈজ্ঞানিক গবেষণা কে শুরু করেছিলেন। সঠিক উত্তর যেটা হবে সেটা তো এখানে লেখা রয়েছে এবং তারপরে কিন্তু সেই উত্তরটার যে প্রপার ব্যাখ্যা সেটা কিন্তু এখানে করা, অর্থাৎ ব্যাখ্যা সহই কিন্তু রয়েছে। দেখো, এক্সট্রা ইনফরমেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া থাকবে। তো এইভাবে প্রত্যেকটা পরীক্ষার মানে এই যে পরীক্ষাগুলো হয়েছিল, মানে যেটা আর কি ওই পার্টিকুলার ডেটে এনটিপিসি, তার কিন্তু এখানে ডেট এবং যেটা শিফটে কোশ্চেন হয়েছিল সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। যেমন এখানে বলছে যে কেন প্রথম বিশ্বযুদ্ধের সময় গদর পার্টির বিপ্লবী প্রচেষ্টা মূলত ব্যর্থ হয়েছিল। এটা দেখো এখানে এক্সামের ডেট এবং শিফট উল্লেখ রয়েছে। সঠিক উত্তর যেটা হবে সেটা তো এখানে লেখাই রয়েছে এবং তার পাশে কিন্তু এই সম্পর্কিত এক্সট্রা ইনফরমেশন বা ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে। তো এইরকমভাবে কিন্তু পুরো তোমরা যে বইটা দেখতে পাবে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করা। তো ইতিহাসের প্রথম অধ্যায় গেল এবং তারপরে দেখো প্রথম অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো সব দেওয়া রয়েছে। এর থেকে কী হবে, তোমাদের একদম রিসেন্ট যে ট্রেন্ড এই পরীক্ষার সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে আপকামিং পরীক্ষাতে ঠিক কী ধরনের প্রশ্ন ইতিহাসের ওপরে বা এই পার্টিকুলার ইতিহাসের অধ্যায়ের ওপরে আসতে পারে। মৌর্য এবং মৌর্য পরবর্তী যুগ দেখতে পাবে, যেমন অশোক তার পিতা বিন্দুসারের রাজত্বকালে কোন অঞ্চলের ভাইসরয় ছিলেন। এনটিপিসি 17/3/2026, এটা শিফট 3-তে এসেছিল। সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ উজ্জয়িনী। এবং দেখো এরপরে কিন্তু ব্যাখ্যা রয়েছে এখানে, যেমন সম্রাট অশোক সিংহাসন আরোহণের পূর্বে তার পিতা বিন্দুসারের আমলে উজ্জয়িনী এবং তক্ষশিলার ভাইসরয় বা প্রাদেশিক
শাসক হিসেবে কাজ করেছিলেন। এরপরে তক্ষশিলা বা তোষালি সম্পর্কেও কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশন রয়েছে। তো এইরকমভাবে আমরা দেখব ইতিহাসের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার পরপর গেছে এবং তার আন্ডারে যে কটা করে প্রশ্ন হয়েছিল এই পার্টিকুলার আর কি এক্সামটাতে, সেগুলোর কিন্তু প্রশ্ন সেই পরিমাণই দেওয়া থাকবে। গুপ্ত এবং গুপ্ত পরবর্তী রাজবংশ দেখতে পাবে, তার উপরে এখানে প্রশ্ন রয়েছে। নেক্সট এখানে দক্ষিণ ভারতের রাজবংশ, তার উপরে এখানে রয়েছে এনটিপিসি। দেখো 22/3/2026 শিফট 2-তে এই প্রশ্নটা এসেছিল। তো যারা রেলের প্রস্তুতি নিচ্ছ আপকামিং পরীক্ষার জন্য তাদের কিন্তু এই বই দুটো ভীষণভাবে হেল্প করবে। জিএস এর বইটা তো অবশ্যই কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, কারণ এই বইটা কিন্তু সেরকমভাবেই করা যাতে প্রত্যেকটা রেলের স্টুডেন্ট রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে যাতে ওয়াকিবহল থাকতে পারে, এবং এই প্রশ্নগুলো পড়ে গেলে আমার মনে হয় তোমাদের কিন্তু পরীক্ষাতে 2-4টে প্রশ্ন বা 10টা প্রশ্ন কিন্তু কমনও চলে আসার সম্ভাবনা রয়েছে। উপজাতি বিদ্রোহ দেখতে পাবে, মহাবিদ্রোহের উপরে চ্যাপ্টার রয়েছে। এরকমভাবে ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় তোমরা দেখতে পাবে দেওয়া, যেমন ভারতের জাতীয় আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম রয়েছে। আচ্ছা, এরপরে যদি চলে আসো শিল্প সাহিত্য সংস্কৃতি এবং বিবিধ বলে একটা অধ্যায় রয়েছে, তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল, যেমন কোন মন্দিরের গর্ভগৃহে চতুর্মুখ বা চারমুখ বিষ্ণুর মূর্তি রয়েছে, লক্ষণ মন্দির খাজুরাহোতে। খাজুরাহো লক্ষণ মন্দিরের বৈকুণ্ঠ বিষ্ণু মূর্তির অত্যন্ত বিরল। এরকমভাবে কিন্তু ব্যাখ্যাও প্রত্যেকটা প্রশ্নেরই অল্পর মধ্যে বা একটু বেশির মধ্যে কিন্তু করে দেওয়া থাকবে। তো জিওগ্রাফি মানে হিস্ট্রি তোমরা দেখলে এত পর্যন্ত গেল আমাদের ইতিহাসের তথ্য। তারপর এখান থেকে জিওগ্রাফি শুরু হচ্ছে। দেখো জিওগ্রাফির মধ্যে সৌরজগৎ ও মহাকাশ বিজ্ঞান চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা কিন্তু সাবজেক্টের মধ্যে চ্যাপ্টারের খুব ভালো ডিভিশন রয়েছে। গ্রহ মানে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কোন অ্যাসিড উপস্থিত রয়েছে, এটা যেমন সালফিউরিক অ্যাসিড হবে, তখন ব্যাখ্যা রয়েছে। তো জিওগ্রাফির যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছিল সেগুলো কিন্তু অধ্যায় করে করে দেওয়া। ভৌত ভূগোল, ভূমিরূপবিদ্যা, তার উপরে যে প্রশ্নগুলো হয়েছিল, পরীক্ষার নাম যেহেতু একটা মানে পার্টিকুলার একটাই এক্সাম, তার বিভিন্ন শিফটের প্রশ্ন রয়েছে। তো পরীক্ষাগুলোর নাম আমি আর বারবার করে বলছি না, কারণ প্রত্যেকটাই এনটিপিসি কিন্তু এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেগুলোর প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার, মৃত্তিকা এবং কৃষি রয়েছে, এখানে খনিজ শক্তি এবং শিল্প তার অধ্যায় রয়েছে, এখানে জনসংখ্যা পরিবহন দেখতে পাবে দেওয়া রয়েছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞান, ইন্ডিয়ান পলিটি, নাগরিকত্ব থেকে প্রশ্ন এসছে। নাগরিকত্ব আইন 1955-এর অধীনে যখন কোনো ভূখণ্ড, নতুন ভূখণ্ড ভারতের অংশ হয়, তখন নাগরিকত্ব প্রদানের বিষয়টি কোন ধারা দ্বারা পরিচালিত হয়। তোমরা জানো এটা ধারা নম্বর 7-এ রয়েছে, এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যা এখানে করে দেওয়া উত্তর সহ। তো নো ডাউট এরও প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো, মানে যেরকম একটা বইতে প্রেজেন্টেশন আশা করা যায় যে প্রিভিয়াস ইয়ারের হতে পারে, তো সেরকমভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তীকালে আমি চাইবো এটা যাতে অবশ্যই রেলের আরও অন্যান্য যে পরীক্ষাগুলো ভবিষ্যতে হবে সেগুলো নিয়ে একদম আপডেটেড যাতে বইটা আর কি প্রকাশিত হয়। তো সেই দিক থেকে অবশ্যই আমাদের একটা দাবি প্রকাশনী সংস্থার কাছে থাকবে। দেখো কেন্দ্রীয় এবং রাজ্য প্রশাসনের অধ্যায় দেখতে পাবে, সেটাও রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো পরপর এরকমভাবে এর কোয়েশ্চেন যেগুলো সেগুলো গেছে আর কি। আমরা যদি চলে আসি নেক্সট, কেন্দ্রশাসিত অঞ্চল বলে একটা অধ্যায় রয়েছে, তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে, প্রশ্ন এবং তার নিচে অ্যান্সার, এবং তারপরে কিন্তু প্রপার ব্যাখ্যা সেটা কিন্তু এখানে খুব ভালো করেই দেওয়া রয়েছে। নেক্সট যদি তোমরা দেখো পরের যে সাবজেক্ট সেটা হলো অর্থনীতি বা ইকোনমি। প্রথমে দেখো এখানে ভারতীয় অর্থনীতি এবং অর্থনৈতিক সংস্কার, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড রিফর্মস। তো এখানেও পরপর প্রশ্নগুলো তোমরা দেখবে মানে ইকোনমির উপরে দেওয়া রয়েছে, বাংলা ভাষাতে করে দেওয়া পুরোপুরি, এবং তারও কিন্তু সঠিক উত্তর এবং ব্যাখ্যা সেগুলোও কিন্তু প্রপারভাবে দেওয়া আছে। দেখো আর্থিক এবং রাজস্ব নীতির চ্যাপ্টার। দেখো এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়ছি না, তোমরা নিজেরা 2-1টা কোয়েশ্চেন চাইলে পজ করে দেখতে পারো, আদারওয়াইজ তোমরা বইগুলো কিনলেই বুঝতে পারবে যে পুরোপুরিভাবে প্রিভিয়াস ইয়ারদের সাজানো, অবশ্যই কিন্তু সেই কোয়েশ্চেনের গুণগত মান ভালো। এবার এটা তোমরা আপকামিং তোমাদের রেলের অন্যান্য যে পরীক্ষাগুলো থাকবে সেগুলোতে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের সাহায্য করবে। দেখো এখান থেকে ফিজিক্স শুরু হচ্ছে। ফিজিক্সের মধ্যে একক এবং পরিমাপের অধ্যায় থেকে একটাই প্রশ্ন আর কি হয়েছিল। তারপর এখানে বল এবং গতির চ্যাপ্টার রয়েছে দেখতে হবে, তার উপরে যে কটা কোয়েশ্চেন এসেছিল সেগুলো রয়েছে। এগুলোর কিন্তু ব্যাখ্যা সায়েন্সের ক্ষেত্রেও দেওয়া আছে। কার্যক্ষমতা, শক্তি দেখতে পাবে রয়েছে, পদার্থের অবস্থা, প্রবাহী বলবিদ্যা, তাপ এবং গতিবিদ্যা রয়েছে, শব্দ তরঙ্গ রয়েছে, আলোর চ্যাপ্টার রয়েছে এখানে স্থিরতড়িৎ এবং চলতড়িতের অধ্যায় রয়েছে। নেক্সট আমরা রসায়নে যদি চলে আসি, পদার্থের প্রকৃতি এবং অবস্থা, পরমাণু এবং অণুর চ্যাপ্টার দেখতে পাওয়া দেওয়া রয়েছে। এরপরে রাসায়নিক বিক্রিয়া, পরিবেশ রসায়ন তার অধ্যায় রয়েছে, পর্যায় সারণী রয়েছে, এখানে অ্যাসিড, ক্ষার, লবণ, বিবিধ বলে একটা চ্যাপ্টার রয়েছে। এরপরে জীববিদ্যা, সালোক সংশ্লেষের উপরে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো দেওয়া আছে ব্যাখ্যাসহ, বংশগতি বিবর্তন তার উপরে রয়েছে। নেক্সট এখানে দেখবে উদ্ভিদের অঙ্গ সংস্থান বা শারীর স্থান রয়েছে, জীব জগতের বৈচিত্র্য শ্রেণীবিন্যাস রয়েছে, কোষ বিভাজনের চ্যাপ্টার রয়েছে এখানে। এরপরে পরিবেশ বিজ্ঞানের মধ্যে দূষণ, পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন তার উপরে যে প্রশ্ন এর তুলনামূলকভাবে একটু কম থাকে আর কি, কমই রয়েছে। কম্পিউটারের উপরে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলোকে কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে। এটা অবশ্যই একটা ভালো বিষয় যে একটা কম্পিউটার লিখে পরপর সব দিয়ে দেওয়া সেরকমভাবে নয়, কম্পিউটারের যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। অপারেটিং সিস্টেম, উইন্ডোজ দেখতে পাবে, সিস্টেম সফটওয়্যার প্রসেসিংয়ের উপরে রয়েছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে দেওয়া। নেক্সট আমাদের এখানে স্ট্যাটিক জিকে। দেখো স্ট্যাটিক জিকের মধ্যে খেলাধুলা বা স্পোর্টসের উপরে প্রথম একটা চ্যাপ্টার, তোমরা জানো রেলের পরীক্ষাতে কিন্তু স্ট্যাটিক জিকে খুব ভালো আসে, তো সেগুলোও কিন্তু আমরা এখানে পাচ্ছি। শিল্প সংস্কৃতি, স্থাপত্য, আর্ট অ্যান্ড কালচার, আর্কিটেকচারের উপরে রয়েছে। নেক্সট এখানে তোমরা দেখো পরপর কোয়েশ্চেনগুলো গেছে আর কি। এখানকার কোয়েশ্চেনগুলো একটা দুটো
দুটো তোমরা দেখতে পারো পজ করে, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ড্যান্স সাধারণত কী নামে পরিচিত, তো এটা যেমন লখনৌ ড্যান্স ইউনিভার্সিটি, তো এরও কিন্তু ব্যাখ্যা রয়েছে। রেলের পরীক্ষার অবশ্যই কোশ্চেনের যে আর কি বলতে পারো ধরন, সেটা কিন্তু আমাদের রাজ্যের পরীক্ষার তুলনাতে একটু ভিন্ন হয়, তো সেগুলো অবশ্যই তোমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার করলেই জানতে পারবে। ইতিহাস এবং রাষ্ট্রনীতি, যোগাযোগ পরিকাঠামো, তার উপরে এখানে এক চ্যাপ্টার করা রয়েছে, পরিবেশ বিজ্ঞান সংস্থার উপরে চ্যাপ্টার রয়েছে, জনসংখ্যা ভাষা তার উপরে চ্যাপ্টার রয়েছে, এখানে সাহিত্য, শাস্ত্রীয় লোকনৃত্য, সঙ্গীত, বাদ্যযন্ত্র, এগুলোর উপরেও কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক বিষয়টা পাচ্ছি, মানে স্ট্র্যাটেজিক্যাল। এবং এরপরে দেখতে পাবো এখানে সরকারি প্রকল্প যেগুলো, যেমন গ্রামীণ উন্নয়ন, কল্যাণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, এগুলোরও কিন্তু খুব ডিভিশনটা ভালো হয়েছে, যেমন কৃষি এবং মৎস্য চাষ, অর্থনীতি, ব্যাংকিং, কর্মসংস্থান তার উপরে রয়েছে, এখানে অকাঠামো এবং বিদ্যুৎ, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প তার উপরে রয়েছে। এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশনটা, যদিও বা কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই সেটা পুরনো হয়ে যায় আপকামিং পরীক্ষার জন্য, কিন্তু এখান থেকে তোমরা কিন্তু একটা ধারণা পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সে ঠিক কী ধরনের প্রশ্ন এনটিপিসি পরীক্ষাতে কিন্তু এসেছিল, তো সেগুলো তোমরা এখান থেকে পাবে। আন্তর্জাতিক সংবাদ সম্পর্ক, এর মধ্যেও কিন্তু ভাগ করে দেওয়া আছে, বিজ্ঞান, প্রযুক্তি দেখতে পাবে রয়েছে। নেক্সট এখানে অর্থনীতি, রিপোর্ট এবং সূচকের চ্যাপ্টার রয়েছে, তো এরকমভাবে কিন্তু রয়েছে আর কি। দেখো স্বাস্থ্য সমাজ কল্যাণ তার যে অধ্যায় রয়েছে, এবং তারপরে এখানে একটা পেজ একটু ব্ল্যাঙ্ক রয়েছে আর কি, এটা এই বইটাতে একটু পার্টিকুলার প্রিন্টিং সমস্যা রয়েছে। এরপরে পুরস্কার, ব্যক্তিত্ব, বই, খেলাধুলা দেখতে পাবে দেওয়া রয়েছে, তো এবং এভাবেই কিন্তু আমাদের বলা যেতে পারে মোটামুটি আর কি বইটা শেষ হচ্ছে। তো এই ছিল কন্টেন্ট টোটাল বইটার মধ্যে। জিকে জিএসের ওপরে যারা প্রিভিয়াস ইয়ারের রিসেন্ট একদম পরীক্ষার প্রশ্নগুলো করতে চাও, তারা কিন্তু এই বইটা অবশ্যই দেখতে পারো। এর পাশাপাশি আমরা যে বইটার প্রসঙ্গে আসবো সেটা হলো ম্যাথের বইটা। তো ম্যাথের বইটাও তাই একই রকমভাবে দেওয়া, এখানে স্মার্ট অ্যাপ্রোচ এবং টিআর ট্রিক সলিউশন রয়েছে আর কি, শর্টকাট মেথডের অ্যাপ্লিকেশন বইটার মধ্যে অবশ্যই থাকবে। তো আমরা যদি এবার সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার অর্থাৎ রেলের যে অধ্যায়গুলো থাকে সেগুলো সবই দেওয়া রয়েছে। ডিজিট সাম, এখানে শতকরা রয়েছে, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, অংশীদারি কারবার, গড়, অনুপাত সমানুপাত, সংখ্যা তত্ত্ব, সরলীকরণ, লসাগু গসাগু, পরিমিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিসংখ্যান, প্রত্যেকটা অধ্যায় কিন্তু কভার করা। এবং তারপরে দেখো এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার তার আগে কিন্তু এখানে অবশ্যই কনসেপ্ট থাকছে, অর্থাৎ এখানে ডিজিটাল সাম কি, গোল্ডেন রুল, ভাগের নিয়ম, বর্গের নিয়ম, ঘনফলের নিয়ম, এগুলো কিন্তু এখানে প্রথমে দেওয়া থাকবে। এবং তারপরে প্র্যাকটিস এবং সেট সমাধান বলে বেশ কিছু অঙ্ক এখানে তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে, এবং সেগুলোও কিন্তু সমাধান খুব ভালো করে দেওয়া। এবং তারপরে আমরা দেখতে পাবো শতকরা যে চ্যাপ্টার রয়েছে, তো এখানে আমাদের মূলত দেখো বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো সেগুলো এখানে দেওয়া থাকবে, এবং সলিউশনও রয়েছে, এবং টাইপ ওয়াইজ কিন্তু করা, এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমরা কিন্তু ওই পার্টিকুলার কোন শিফটে কোন পরীক্ষা হয়েছিল সেগুলোর কিন্তু উল্লেখ পাবে, এবং সলিউশন, সমাধান এবং টিআর ট্রিক্স, অর্থাৎ মানে সলিউশনও কিন্তু এখানে একটা বলতে পারো যে আমাদের যেটা গতানুগতিক নিয়ম সেটাও রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু শর্টকাট মেথড যেটা সেটাও কিন্তু করা রয়েছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু টাইপের ভাগ রয়েছে, টাইপ 2 বেতন ব্যয় সংক্রান্ত, টাইপ 3 পরীক্ষা এবং নম্বর সংক্রান্ত দেওয়া রয়েছে, নেক্সট এখানে জনসংখ্যা এবং ক্রমিক পরিবর্তন রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে টাইপের যে ভাগ সেগুলো রয়েছে, এবং অঙ্কের কিন্তু সলিউশন বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া, ঠিক আছে। তো এই বইটাও কিন্তু ভীষণভাবে তোমাদের কাছে একটা গ্রহণযোগ্যতা থাকবে। দেখো নির্বাচন সংক্রান্ত, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যেরকম পাচ্ছি, চ্যাপ্টারের মধ্যে কিন্তু টাইপের ভাগটাও রয়েছে, এবং সেই টাইপের মতো অঙ্কগুলোকে দেওয়া, এবং অঙ্কের প্রপার এখানে সলিউশন রয়েছে। তার পাশাপাশি কিন্তু শর্ট ট্রিক মেথড সেগুলো কিন্তু মানে টিআর ট্রিক্স 1 বা 2 দুরকমভাবে কিন্তু দেওয়া আছে আর কি, মানে দুটো ধরন করে দেওয়া, যেটা তোমাদের সুবিধা হয়। তো এরপরে আমরা দেখবো লাভ এবং ক্ষতির চ্যাপ্টার, এখানেও ধারাবাহিক লেনদেন টাইপ 1, এর মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল আর কি এনটিপিসি এই পার্টিকুলার পরীক্ষাতে সেগুলো দেওয়া রয়েছে। দেখো অঙ্কগুলো তোমরা নিজেরা পড়ে দেখতে পারো, সলিউশন বাকি তোমরা ভিডিও পজ করে দেখতে পারো। নো ডাউট কিন্তু টিআর আর কি টিরয়ের যে সলিউশন সেগুলো ভালো থাকে, এবং তার কারণ তিনি যেহেতু একজন ম্যাথের টিচার, তো সেগুলো নিয়ে কোনো সমস্যার কোনো অবকাশ নেই। তোমাদের অবশ্যই কিন্তু এই কোয়েশ্চেনগুলোর যে ব্যাখ্যা বা সমাধান সেটা কিন্তু হেল্প করবে। যারা নতুন শিখছো তাদের ক্ষেত্রেও কিন্তু সলিউশনগুলো মনে হবে যে একদম ইজি মেথডেই করে দেওয়া রয়েছে। দেখো টাইপেও ভাগ করা, অবশ্যই টাইপে ভাগ করা রয়েছে, এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয়, কারণ এরকম ধরনের বইতে কিন্তু খুব একটা টাইপ ওয়াইজ ডিভিশন পাওয়া যায় না, প্রিভিয়াস ইয়ার দেওয়া থাকে অধ্যায় ভিত্তিক, টাইপের ভাগটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। এটা ছাড় বা ডিসকাউন্টের চ্যাপ্টার দেখতে হবে, এবং যথেষ্ট পরিমাণে একটা চ্যাপ্টার থেকে অঙ্ক এসছে, যতগুলো অঙ্ক এসছে ঠিক ততগুলোকেই বলা যেতে পারে এখানে দেওয়া। দেখো এখানেও কিন্তু টাইপের ভাগ টাইপ 2, টাইপ 3 এরকমভাবে করে দেওয়া আছে। এটা সরল সুদের চ্যাপ্টার দেখতে হবে, সিম্পল ইন্টারেস্ট, টাইপ 1 সুদের হার সংক্রান্ত মানে সংক্রান্ত যে অঙ্ক সেগুলো রয়েছে এখানে। প্রত্যেকটা পরীক্ষার পাশে কিন্তু এনটিপিসি মানে 2026-এরই পরীক্ষা, এত থেকে এত ডেটের মধ্যে সেগুলোর এক্সামের ডেট এবং শিফট কোন কোন শিফটে এসেছিল সেগুলো কিন্তু রয়েছে। তো আমার মনে হয় এই অঙ্ক বইটা ভীষণভাবে তোমাদের কিন্তু হেল্প করবে আপকামিং যে রিয়েলের আমাদের আর কি পরীক্ষা রয়েছে তার জন্য। দেখো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার দেখতে পাবে, সেখানেও তাই কিন্তু টাইপে ভাগ করা হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ মানে সুদাসল নির্ণয়, বা নেক্সট যদি চলে আসে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তার উপরে অঙ্ক রয়েছে। তো এটারও কিন্তু অবশ্যই প্রেজেন্টেশন খুব ভালো রয়েছে। আচ্ছা সময় কার্যের অধ্যায় দেখতে পাবে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে, সেখানেও তাই টাইপ ওয়াইজ পুরো বিষয়টাকে ভাগ করা।
এবং এর বইটারও কিন্তু পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো খুব ভালো রয়েছে। নল চৌবাচ্চার চ্যাপ্টার দেখতে পাবে, এখানে সময় দূরত্ব রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমাদের কভার করছে এবং অনেক পরিমাণে অঙ্ক যেহেতু রয়েছে, তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে জাস্ট নিজেরা প্র্যাকটিসের মতো করেও কিন্তু করতে পারো। শুধু প্রিভিয়াস ইয়ার নয়, তোমরা প্রিভিয়াস ইয়ার তো পেয়েই যাচ্ছ, আদারওয়াইজ এগুলোকে কিন্তু তোমরা প্র্যাকটিসের মধ্যে ফেলে বা মক টেস্টের মতো করে দিতে পারো। অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার রেশিও, দেখো রেশিওর উপরে ওখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে, মানে যেটাকে আর কি টাইপ ওয়াইজ ভাগ বলা হচ্ছে সেভাবেই কিন্তু রয়েছে। তো দেখো এই বইগুলোতে বিশেষ কিছু দেখানো থাকে না, কারণ যেহেতু পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের উপরে বই এবং নির্দিষ্ট একটা পরীক্ষারই আর কি প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো মোটামুটি তোমরা আশা করি বুঝে গেছো যে বইটার অ্যাকচুয়ালি কী প্রোভাইড করছে বা কী কী প্রেজেন্টেশন বইটার মধ্যে কেমন কী রয়েছে। দেখো সরলীকরণ বা সিম্পলিফিকেশন, এখানেও বীজগণিতীয় সূত্রের প্রয়োগ টাইপ 1, এর মধ্যে টাইপ 2 এর মধ্যে যেমন দেখতে পাবে যে মানে বদমাস ও সাধারণ গাণিতিক গণনা, তার উপরে রয়েছে দশমিক ভগ্নাংশ বর্গমূলের সরলীকরণ, তার উপরে রয়েছে এখানে বেতন খরচ এবং সঞ্চয় সংক্রান্ত রয়েছে, বা চলরাশি গাণিতিক সম্পর্ক, এভাবে এগুলো কিন্তু টাইপ ওয়াইজ দেওয়া। এটা লসগু গসগুর অধ্যায় দেখতে পাবে দেওয়া আছে। আচ্ছা, তো এখানেও টাইপে ভাগ করা থাকবে। এবং নেক্সট যদি চলে আসো, এটা যেমন পরিমিতি বা মেনসুরেশনের অধ্যায় দেখতে পাবে, তার মধ্যে ত্রিভুজ, বহুভুজ, চতুর্ভুজ, মাঠের ক্ষেত্রফল, এগুলো কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। মানে এই টাইপ থেকে কটা করে প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু পাবে। অর্থাৎ এখান থেকে তোমাদের এটাও ক্লিয়ার হয়ে যাবে যে এক একটা চ্যাপ্টারের মধ্যে কীরকম কোন কোন টাইপের ওয়েটেজ রয়েছে বা কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি রয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। বীজগণিত বা অ্যালজেব্রার দেখো এখানে অঙ্কগুলোকে দেওয়া রয়েছে, সেগুলোকে কিন্তু পুরো টাইপ ওয়াইজ ভাগ করা, ঠিক আছে। তো এই দুটো বই কিন্তু আমার মনে হয়েছে ভীষণ কাজের বই, কারণ এই ধরনের বই বাংলাতে হ্যাঁ অন্যান্য প্রকাশনীর হয়তো এখন নতুন প্রকাশিত হয়েছে বা রয়েছে, তবে একদম কিন্তু রিসেন্ট যদি শুধুমাত্র এই পরীক্ষার কোশ্চেনগুলো নিতে হয় তাহলে কিন্তু এই বইটা অবশ্যই ভালো। তোমরা জিওমেট্রিটা দেখতে পাচ্ছ, জিওমেট্রির মধ্যেও কিন্তু ত্রিভুজ, বৃত্ত বা এখানে তোমরা দেখতে পাচ্ছ চতুর্ভুজ, এগুলোর ভাগ করে কিন্তু দেওয়া। এটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স রয়েছে, তার থেকেও যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে এই ম্যাথ বইটার কন্টেন্ট। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে এই দুটো বই সম্পর্কে তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার, যে কেমন কী করেছে বইগুলো। তো অবশ্যই তোমরা দেখে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো যে বই দুটো ঠিক কোন কোন আর কি বলতে পারো অ্যাসপেক্টে বের করা রয়েছে এবং কোন কোন এক্সামের জন্য বই দুটো লাগবে। তো রেলের আপকামিং পরীক্ষাগুলোর জন্য তোমরা এই বই দুটোকে নিতে পারো, অবশ্যই রিকমেন্ড করার মতো বই, যেহেতু পুরোপুরিভাবে প্রিভিয়াস ইয়ার একদম রিসেন্ট পরীক্ষা যেটা হয়েছে সেগুলো জিকে, জিএস এবং ম্যাথের উপরে দুটো বই প্রকাশিত করা হয়েছে। তো যে অবশ্যই যাবে পরবর্তীকালে অন্যান্য যে বিষয় রয়েছে, রিজনিং রয়েছে বা এই সাবজেক্টগুলোর বইও আরও বেশি ভলিউমে আসবে, অবশ্যই আরও নতুন পরীক্ষা বা আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো দিয়ে অবশ্যই আসবে। তো সেগুলো অবশ্যই আমাদের প্রকাশনী সংস্থার কাছে একটা আবেদন বা নিবেদন থাকবে, তো সেগুলো আলাদা প্রসঙ্গ। তো তোমাদের এই ভিডিওতে এই বইটা দেখার পরে তোমাদের কি বক্তব্য সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের কেমন লাগলো বইগুলো, বা তোমরা এই বইগুলো কীভাবে সংগ্রহ করতে চাও বা সংগ্রহ করবে কিনা সেগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কমেন্টে তোমরা ফিডব্যাক জানিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমরা বইগুলো পারচেস করতে যাবো অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই, অবশ্যই আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা ডেসক্রিপশনে এবং অনস্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো তোমাদের প্রিপারেশন তোমরা নিতে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।